আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের চ্যানেলে আমরা জমিজমা ও বিবাহ সংক্রান্ত বিভিন্ন আইনি সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করে থাকি। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট খুরশেদ আলম। উকিলবাড়ি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যেই সকল ভুলের কারণে আপনার যে নতুন চলমান বিডিএস রেকর্ডে আপনি নাম উঠাইতে পারবেন না। আপনারা জানেন যে বাংলাদেশে সর্বশেষ যে ডিজিটাল সার্ভে বিডিএস রেকর্ড সেটা কিন্তু চলমান আছে। এই রেকর্ডে নাম ওঠানো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এই রেকর্ডে আপনি নাম উঠাইতে পারবেন না যদি কতগুলো ভুল আপনি করেন। যেই ভুলগুলা করলে আপনি এই রেকর্ডে নাম উঠাইতে পারবেন না সেই বিষয়ে আজকে কথা বলবো। আপনারা জানেন যে বাংলাদেশে যেই রেকর্ডটা চলছে, যেই জরিপ কার্যক্রম বর্তমানে চলছে, বাংলাদেশের সর্বশেষ এবং বাংলাদেশের ইতিহাসে সবচাইতে ডিজিটাল জরিপ, যেই জরিপ করার পরে বাংলাদেশে আর কখনো জরিপ করা দরকার হবে না, যেটা অত্যাধুনিক জরিপ হবে, ডিজিটাল জরিপ হবে। অটোমেটিক পরবর্তীতে আপনি যদি জমি ক্রয় করেন সেখানে আপডেট হয়ে যাবে, আপনি যদি জমি বিক্রি করেন সেটাও আপডেট হয়ে যাবে। আপনি আপনার জমির আইলের মধ্যে দাঁড়ায় শুধু মোবাইলটা অন করলে আপনি বুঝতে পারবেন যে যেই জমিতে দাঁড়ায় আছেন সেই জমির মালিককে, কতটুকু জমি আছে, সেই জমির কত টাকা খাজনা পরিশোধ করা আছে কিনা, সমস্ত ডিটেলস কিন্তু আপনি মোবাইলের একটা অ্যাপসের মাধ্যমে জমিতে দাঁড়াইলেই বুঝতে পারবেন। তো এইরকম একটা ডিজিটাল জরিপে আপনার নাম উঠবে না যদি আপনি কিছু ভুল করেন। কতগুলো 2-3টা ভুলের কথা আজকে বলবো, যে ভুলগুলো করলে এই জরিপে আপনি নাম উঠাতে পারবেন না। প্রথমেই যেই ভুলটার কারণে এই নতুন যেই ডিজিটাল জরিপ, সেই জরিপ চলাকালে সেই জরিপ থেকে আপনার নামটা বাদ পড়ে যাইতে পারে, সেই ভুলটা হচ্ছে যে আপনার জমির সর্বশেষ রেকর্ড যদি অন্য কারো নামে হয়ে থাকে। আপনি জমির মালিক, আপনি জমির প্রকৃত মালিক, কিন্তু কোনো কারণে অন্য কারো নামে সর্বশেষ রেকর্ডটা হয়ে গেছে। জমির সিএস রেকর্ডের মালিক আপনি, এস রেকর্ডের মালিক আপনি, আরএস রেকর্ডও আপনার নামে, কিন্তু বিএস রেকর্ড বা বিআরএস রেকর্ডটা কোনো কারণে পাশের কোনো জমির মালিকের নামে বলে উঠে গেছে। তো সেই ক্ষেত্রে আপনি কোনো ধরনের মামলাও করেন নাই, কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেন নাই। তো এই অবস্থায় আপনার এলাকায় নতুন জরিপটা চলে আসলো। তো সেই ক্ষেত্রে কিন্তু যারা জরিপ করবে, জরিপ কর্মকর্তারা, তারা কিন্তু আগের যেই রেকর্ড, সর্বশেষ রেকর্ডটা যার নামে আছে তার নামেই কিন্তু জমিটা রেকর্ড করে ফেলবে। আপনি কিন্তু জমিটা হারাইবেন, টানা 2টা রেকর্ড কিন্তু আপনার নামে আসলো না। তো সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আমাদের যেই সুনির্দিষ্ট প্রতিকার আইন, এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারায় ঘোষণামূলক মামলা করবেন। দেওয়ানি আদালতে রেকর্ড কারেকশনের মামলাটা করে রাখবেন। আপনি মামলাটা শেষ না হলেও, মামলার রায় না পেলেও যেন রেকর্ডকালীন সময়ে আপনি এই মামলার কাগজপত্রগুলা এই জরিপকারী কর্মকর্তাদেরকে দেখাইতে পারেন। তো এই কাগজগুলা দেখাইলে হয়তো বা রেকর্ডটা স্থগিত থাকতে পারে, বা ওরা কোনো একটা বিবেচনা করবেন। তো সেই ক্ষেত্রে আপনি হয়তোবা এই জরিপে আপনার নামটা যদি তাৎক্ষণিক নাও ওঠে, তারপরেও আপনি পরবর্তীতে হয়তো উঠিয়ে নিতে পারবেন। 2 নাম্বার যেই ভুলের কারণে এই ডিজিটাল জরিপ থেকে আপনার নাম বাদ পড়তে পারে সেটা হচ্ছে আপনার জমি যদি বেদখল থাকে। আপনার জমির সকল কাগজপত্র ঠিক আছে, কিন্তু আপনার জমিটা আপনার দখলে নাই। যখন জরিপকারী কর্মকর্তারা আসলো জরিপ করার জন্য, তখন দেখলো যে জমিটা অন্য কারো দখলে আছে। তো অন্য কারো দখল দেখে তারা হয়তোবা বুঝে ফেলবে যে জমিতে হয়তোবা কোনো সমস্যা আছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই জরিপটা কিন্তু স্থগিত থাকতে পারে। আর এই ক্ষেত্রে এই সমস্যা সমাধান করার জন্য কিন্তু আমাদের যে নতুন ভূমি আইনটা পাস হয়েছে, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023, সেই আইনের 8 ধারায় আপনার মামলা করা লাগবে। এই 8 ধারায় কিন্তু দখল উচ্ছেদের মামলা করলে মাত্র 3 মাসে আপনার কাগজপত্রগুলো যাচাই করার পরে 3 মাসের মধ্যে আপনাকে দখল দিয়ে দেওয়া হবে, এবং এই দখলটা দিয়ে দিলে কিন্তু আপনার নামে আপনি নতুন জরিপটা করে নিতে পারবেন। তারপরে আপনার 3 নাম্বারে যেই ভুলটা কারণে আপনার জরিপ থেকে নামটা বাদ পড়বে সেটা হচ্ছে আপনার যে মালিকানা, এই মালিকানাটা যদি আপনি দেখাইতে না পারেন যে আপনি জমিটা কিভাবে পাইছেন, উত্তরাধিকার সূত্রে যদি আপনি জমি পেয়ে থাকেন, সেখানে ওয়ারিশ সনদ আপনি দেখাইতে পারলেন না।
অথবা আপনার বাপ দাদার কাছ থেকে কিভাবে আসছে, বা আপনার বাবার নামে জমিটা নেই, অন্য কারো নামে রেকর্ড আছে, আপনার বাবার কাছ থেকে আপনার কাছে আসছে, কিন্তু যার নামে রেকর্ড আছে তার কাছ থেকে আপনার বাবার কাছে কিভাবে আসলো জমিটা, আর আপনার বাবার কাছ থেকে আপনার কাছে কিভাবে আসলো, এই যেই চেইনটা, মালিকানার চেইনটা আপনি দেখাইতে পারলেন না। বা আপনার যদি কেনা সম্পত্তি হয়, সেই জমিটা সর্বশেষ রেকর্ড থেকে আপনার পর্যন্ত যেই কাগজপত্রগুলো আছে, যে মালিকানার চেইনটা আছে, সেটা আপনি সুন্দরভাবে প্রমাণ করতে পারলেন না, কোনো এক জায়গায় গ্যাপ থাকলো, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জরিপটা আটকে যাবে। নতুন জরিপে, ডিজিটাল জরিপে কিন্তু কোনোভাবেই আপনি আপনার নামটা উঠাইতে পারবেন না। 4 নম্বরের যেই ভুলের কারণে আপনার নামটা বাদ করতে পারে, সেটা হচ্ছে যে মালিকানার অতিরিক্ত অংশ যদি আপনি ক্রয় করে থাকেন। আপনি কোনো ওয়ারিশান সম্পত্তি যদি ক্রয় করেন, যার কাছ থেকে ক্রয় করেছেন সে যেই অংশটা পাবে তার অতিরিক্ত অংশ যদি আপনার কাছে বিক্রি করে, যেমন তার যদি কোনো ভাই বোন থাকে, তাদের অংশ যদি আপনার কাছে বিক্রি করে দেয়, তার নিজের অংশ বিক্রি করলো, সাথে সাথে তার ভাই বোনের অংশটাও বিক্রি করে দিল, তো সেই ক্ষেত্রে কিন্তু সে তার নিজের মালিকানার অতিরিক্ত অংশ আপনাকে লিখে দিল, এবং তার কোনো ধরনের বন্টননামা দলিল ছাড়াই আপনাকে লিখে দিল, কোনো প্রতারণার মাধ্যমে বা কোনো জাল ওয়ারিশ সনদ বানায় সে নিজের নামে নামজারি করে নিল অতিরিক্ত অংশ এবং আপনাকে লিখে দিল। তো সেই ক্ষেত্রে এই জমিগুলা কিন্তু যখন জরিপ হবে, জরিপকারী কর্মকর্তারা যখন এটার মধ্যে জানতে পারবে যে এই বিষয়টা, যে তার ওয়ারিশ আছে 5 জন, সেখানে 3 জন দেখায়া এক ওয়ারিশের সম্পত্তি, এক অংশীদারের সম্পত্তি আরেক অংশীদার বিক্রি করে দিছে, সেই ক্ষেত্রে কিন্তু যেই লোকের কাছ থেকে আপনি কিনছেন, আইনগতভাবে সে যতটুকু সম্পত্তি পাবে, যেই অংশটা পাবে, শুধুমাত্র সেই অংশটাই আপনার নামে এই বিডিএস জরিপে করে নিতে পারবেন, আর বাকি অংশটা যেটা অন্যের অংশ সেটা কিন্তু বাদ হয়ে যাবে, সেই অংশটা আপনার নামে আপনি বিডিএস জরিপে উঠাইতে পারবেন না। তাছাড়া আরও কিছু বিষয় আছে, যেমন ধরেন যে আপনি জমি কিনলেন, সকল কাগজপত্র ঠিক আছে, দলিল আছে, কিন্তু আপনার নামজারিটা করেন নাই, কোনো কারণে আপনার নামজারি করা হয়নি, তো সেই ক্ষেত্রে কিন্তু যদি আপনি সতর্ক না থাকেন, নিয়ম হচ্ছে যে নামজারি না থাকলেও আপনার দলিল থাকলে আপনি কিন্তু বিডিএস রেকর্ডে নাম উঠাইতে পারবেন। কিন্তু দেখা গেল যে আপনি নামজারি আপনার নাই, কিন্তু আপনি যখন জরিপটা হয়েছে তখন আপনি সতর্ক ছিলেন না, আপনি জরিপের কাছে ছিলেন না, আপনি দেশের বাহিরে ছিলেন, বা আপনি জানেন না কখন জরিপ হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু যার নামে সর্বশেষ রেকর্ডটা আছে তার নামেই জমিটা বিডিএস রেকর্ড হয়ে যাবে। আর আপনার দলিল থাকার পরেও আপনি এই জমিটা আপনার রেকর্ডে উঠাইতে পারলেন না। কারণ কি? কারণ আপনি নামজারিটা করেন নাই। নামজারিটা যেহেতু করেন নাই, সরকার বুঝতে পারে নাই যে জমিটা আপনি ক্রয় করেছেন। আপনার দলিল আছে, কিন্তু দলিল থাকার পরেও নামজারি না থাকার কারণে সরকার জানতে পারলো না যে জমিটা আপনি কিনছেন। সরকার কাছে আগের রেকর্ডের মালিক, আগের যে পূর্বের মালিক, সেই মালিকের নামটাই সরকারের কাছে থেকে গেল। তো সরকার কিন্তু আপনাকে না পেয়ে এই জমিটা আগের মালিকের নামে রেকর্ড করে দিল। তো এই অবস্থায় কিন্তু আপনি অবশ্যই নামজারি করে রাখবেন। আর যদি নামজারি না থাকে তাহলে আপনি সতর্ক থাকবেন, আপনার দলিল নিয়ে আপনার দলিল উপস্থাপন করে দেখাবেন যে এই জমিটা আগের মালিকের নাই, এখন আপনি এই দলিলের মাধ্যমে ক্রয় করছেন, সেক্ষেত্রে আপনি নামজারি ছাড়াও আপনি জমিটা রেকর্ড করতে পারবেন। তো আজকের এই যেই ভুলগুলার কথা বললাম, তো এই ভুলগুলা থেকে আপনারা সতর্ক থাকবেন। আমাদের ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।